বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ঘুঁটি এবার দ্রুত বদলাচ্ছে। একদিকে চীন ও তাইওয়ানকে ঘিরে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে, অন্যদিকে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে ইউরোপের দূরত্ব। ঠিক তখনই নিরাপত্তা ও অর্থনীতির প্রশ্নে আরও কাছাকাছি আসছে যুক্তরাজ্য ও জাপান। জাপান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে স্টারমার জানান, ভবিষ্যতে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে নির্দিষ্ট অগ্রাধিকার ঠিক করেছে দুই দেশ। এছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে লন্ডন ও টোকিও। যুক্তরাজ্য ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যৌথ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে এই সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয়, কৌশলগত। বৈঠকে আলোচনায় আসে আরও একটি স্পর্শকাতর বিষয়: সরবরাহ শৃঙ্খলা ও বিরল খনিজ পদার্থ। বর্তমানে চীন বিশ্বের প্রধান বিরল খনিজ উৎপাদক। অক্টোবরে এসব খনিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানি বন্ধের ঘোষণা দেয় বেইজিং। এই খনিজ ছাড়া বৈদ্যুতিক গাড়ি, আধুনিক প্রযুক্তি, এমনকি ক্ষেপণাস্ত্র উৎপাদনও সম্ভব নয়। এ কারণেই যুক্তরাজ্য ও জাপান চাইছে চীনের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে। এতেই কিছুটা স্পষ্ট হচ্ছে, চলমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মুখে যুক্তরাজ্য ও জাপান এখন নিজেদের নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎ কৌশল একই সুতোয় গাঁথতে চাইছে। বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ে এই জোট কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।